নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার আজকে আপনাদের সামনে চলে এসেছি একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে। ইন্ট্রো দেখে বুঝেই গেছেন যে আজকে কোনো ঘোরার ব্লগ থাকছে না, আজকে থাকছে পেট পুজোর ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার ট্যাংরার চায়না টাউনের উদ্দেশ্যে। এর আগের বারের আমার চায়না টাউনের গোল্ডেন জয় রেস্টুরেন্টের ভিডিওটা আপনারা খুবই পছন্দ করেছিলেন, সেই জন্য ভাবলাম এবারেও ভিডিওটা করেই ফেলি। এবারে আমরা চলে এসেছি বেইজিং রেস্টুরেন্টে। চায়না টাউনের নামকরা রেস্তোরাঁগুলোর মধ্যে বেইজিং যে অন্যতম সেটা তো বলাই বাহুল্য। বেইজিংয়ে এর আগেও আমরা এসেছি, তবে সেই সময় কিন্তু ভিডিও করা হয়নি। এইবারে ভাবলাম খাওয়া দাওয়াও হোক আর তার সাথে আপনাদের সাথে একটু ফুড রিভিউটা শেয়ার করে নেব। আমরা ১টা নাগাদ পৌঁছে গেছিলাম, সেজন্য একটু ফাঁকা দেখছেন, কিন্তু একটু পরেই ভিড় হতে শুরু হবে। বেইজিং রেস্টুরেন্টে আমার বসার জন্য পার্সোনাল পছন্দ হলো ঠিক এই জায়গাটা, কারণ এই ব্যাকগ্রাউন্ডের গাছগুলোর জন্য ফটো কিন্তু দারুণ আসে এখানে। তাই আগেরবারের মতো এবারেও ঠিক এইরকমই জায়গাটা বেছে নিলাম বসার জন্য। বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, তাই শুরুর দিকে যাওয়ার কারণে নিজেদের পছন্দ মতো জায়গা চুজ করে বসতে পারলাম। এবার চলে আসি মেনু কার্ডে। মিক্স থাই স্যুপ আর গোল্ডেন ফ্রাইড প্রন, এই দুটো তো থাকবেই। এর পাশাপাশি আর কি ট্রাই করা যায় সেটা একটু দেখে নিই। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু ভিড় হতে শুরু করেছে। মোটামুটি প্রত্যেকটা টেবিলই 6 সিটার, কয়েকটা 4 সিটার টেবিলও রয়েছে। চারদিকটা বেশ সুন্দর করে সাজানো একটা চাইনিজ এসেন্স পাবেন। এবার চলে আসি খাওয়া দাওয়ার পর্বে। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম মিক্সড থাই স্যুপ। এই যে একটা বাটিতে আপনারা কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন, এইরকম 3টে বাটিতে আমাদের দেওয়া হয়েছে, আমরা 3জন ছিলাম। এটা কিন্তু হাফ পোর্শন মিক্সড থাই স্যুপ, যেটা এখানে আর এলে ট্রাই করতেই হয়। দারুণ। স্যুপটার মধ্যে চিকেন রয়েছে, ডিমের সাদা অংশটা রয়েছে, বেবিকর্ন রয়েছে, তারপরে মাশরুম রয়েছে, আর টেস্টটা তো জাস্ট অসাধারণ। এরকম হালকা হালকা ঠান্ডা, এরকম হালকা গরম গরম স্যুপ, একটু জাস্ট ব্ল্যাক পেপার দিয়ে দারুণ লাগছে। যে কোনো চাইনিজ রেস্তোরাঁয় স্যুপ দিয়ে খাবার উদ্বোধন করাটা একটা অঘোষিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। আর সেই স্যুপ যদি হয় এরকম টেস্টি মিক্স থাই স্যুপ, তাহলে তো আর কথাই নেই। আমি মাঝে মাঝে মেনু কার্ডের এক একটা পেজের ক্লিপিংস দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে চাইলে প্রাইসগুলো দেখে নিতে পারেন। এরপর আমরা অর্ডার করেছিলাম প্রন ওয়ান্টন। এটা আমরা এবার ফার্স্ট টাইম ট্রাই করছি। এই হচ্ছে প্রন ওয়ান্টন, যেটা এখানে আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি প্রন ওয়ান্টন। ভালো টেস্ট, ট্রাই করা যায়। সফট একটা প্রন দেওয়ার আছে ভেতরে, জাস্ট ভাজা, ব্যাটার ফ্রাই টাইপের। গ্রিন চাটনিটা দিয়ে বেশ ভালো লাগছে খেতে। এরপর সেই বিখ্যাত গোল্ডেন ফ্রাইড প্রন। চায়না টাউনের খাওয়া দাওয়া এই গোল্ডেন ফ্রাইড প্রন ছাড়া কিন্তু অসম্পূর্ণ। গোল্ডেন ফ্রাইড প্রন এখানে হাফ প্লেট 4টে রয়েছে, তবে এখানের সাইজটা কিন্তু অনেকটা ছোটো। গোল্ডেন ফ্রাইড এরকম গায়ে দেখিয়ে বেশ বড় থাকে, এখানে সাইজটা একটু ছোটো। তবে টেস্টটা দারুণ। গোল্ডেন ফ্রাইড প্রনের টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, টেস্ট জাস্ট অসাধারণ ছিল। তবে সাইজটা ছোট দেখে আমরা একটু নিরাশ হয়েছিলাম। পরে বুঝলাম ভুলটা আমাদেরই ছিল। আমরা মিডিয়ামটা হাফ অর্ডার করেছিলাম, 4 পিস ছিল। এছাড়াও 5 পিসের একটা ফুল প্লেট হয়, সেটা কিন্তু কোনো হাফ হয় না, সেটাতে কিন্তু বড় সাইজটা পেয়ে যাবেন। আমি মেনু কার্ডটা দিয়ে দিলাম, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এরপর আমরা অর্ডার করেছিলাম পেপার গার্লিক চিকেন। এটাও কিন্তু চায়না টাউনের আমার অন্যতম একটা প্রিয় আইটেম। প্রত্যেকবার আমরা এটা খেয়েও আসি, আবার প্যাক করে বাড়ির জন্য নিয়েও আসি। এরপর এসে গেছে পেপার গার্লিক চিকেন। এটাও কিন্তু এখানকার একটা সিগনেচার ডিশ, আর টেস্ট আগেও ট্রাই করেছি, খুবই ভালো। খুবই গরম, একদম গরম গরম, সাথে এরকম চিলি দেওয়া রয়েছে, আর এই গ্রিন চাটনিটা দিয়ে খুব ভালো লাগছে খেতে। এরপর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন শেজওয়ান ফ্রাইড রাইস।
আর সাথে ছিল চিকেন ইন হট গার্লিক সস। দুটোর কম্বিনেশন জাস্ট ওয়াও। আমি স্ক্রিনে প্রত্যেকটা আইটেমের দাম এবং কোয়ান্টিটি হাফ না ফুল সেটা মেনশন করে দিলাম। খাওয়া দাওয়ার শেষে মা মেয়ে মিলে একটু ফটো সেশন করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ডিটেলস রিভিউ কি আর দেব, আমাদের খুব ভালো লাগে এই বেজিং রেস্টুরেন্ট। আমি তো আর ফুড ব্লগার নই, তবে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে নতুন কোনো গন্তব্যে। ধন্যবাদ।